মিউজিক্যাল মাইন্ডসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাপ্পা মজুমদার এবং আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। গত দুই পর্বে একটা গানের প্রথম থেকে শেষ পর্যন্ত সুর করা এবং মোটামুটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কথা বলেছিলাম। তো ফাইনালি আমি আমার মতো করে পুরো অ্যারেঞ্জমেন্টটা শেষ করেছি। এখন আমরা ঢুকে যাব মিক্সিংয়ে। তবে তার আগে যেটা বলে রাখি, একটি গান শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজ চলাকালীন সময়ে নানা ধরনের পরিবর্তন হয়, নানা ধরনের আইডিয়া তৈরি হয়, আমরা অনেক ধরনের আইডিয়াকে বাদ দিয়ে দিই। তো এই ট্র্যাকের ব্যাপারেও তার ব্যতিক্রম নয়, কারণ এই ট্র্যাকটাও যখন শেষ করতে করতে আসলে আমার আইডিয়ার জায়গা থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে এবং আলটিমেটলি গানটা একটু ভিন্ন রকম সাউন্ড করছে। এখন আমি এই জন্যই কথাটা বলছি যে আপনারা যাতে যেন কনফিউজ না হয়ে যান। মিক্সিংয়ের ক্ষেত্রে আমি কী ধরনের সাউন্ডকে প্রেফার করি, কী ধরনের সাউন্ডকে আমি রাখতে চাই, আমার সাউন্ডস্কেপের ধরনটা কি হতে পারে, এটা নিয়ে এক ধরনের আইডিয়া দেওয়ার একটা চেষ্টা হতে পারে। এটা এখান থেকে হয়তো কারো উপকার হতে পারে, কারো কাজে লাগতে পারে। যেহেতু শুরু করেছি, আমার মনে হয় যে মিক্সিং এবং মাস্টারিং দিয়ে আমাদের পুরো এই সেগমেন্টটা শেষ করাটা খুব জরুরি। তো চলুন আমরা সরাসরি আমাদের সেশনে চলে যাই। মিক্সিং নিয়ে আমরা কি ভাবছি। আমরা চলে এসেছি আমার সেশনটা একটু দেখাই। সেশনটা পুরোটার চেহারা এরকম। মিক্সিং ব্যাপারটা হচ্ছে এরকম, যেই মানুষটি মেশিনের সামনে বসে আছেন, যে মানুষটি এন্টায়ার সেশনটাকে মিক্স করছেন, এটা তার নিজস্ব টেস্টের ব্যাপার। সেই মিউজিকটাকে কিভাবে দেখতে চায়, সেটাই কিন্তু আমরা আসলে একটা মিক্সিংয়ে তার রিফ্লেকশন দেখতে পাই। এই সেশনে আমি চেষ্টা করব মোটামুটিভাবে একটা কনসেপ্ট তৈরি করার। এখান থেকে শুরু হচ্ছে গানটি। রাইট, এটা একটা নোটিস করার মতো পয়েন্ট হতে পারে যে মিক্স করার আগে গানটা যেন আমি ভলিউম ব্যালেন্সে শুনে আমার কানে যেন খারাপ না লাগে, আমার কানে যেন ভালো লাগে। সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখবেন। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পুরো সেশনটা সবগুলো কিন্তু সামিং ট্র্যাকের আন্ডারে আছে। ড্রামস আমার একটা সামিং ট্র্যাকে আছে, বেস ইন্ডিভিজুয়ালি আছে, পাওয়ার সেকশন যেগুলো আছে, ডিসটরশন যেগুলো আছে সেগুলো আমার একটা সামিং ট্র্যাকে আছে। গিটার ফিলস আমার লাগছে না, আমি এটা আলাদা রেখেছি। অ্যাকোস্টিক যা যা আছে সব কিন্তু একটা সামিং ট্র্যাকের আন্ডারে আছে। মিউটস, গিটার মিউটস একটা সামিং ট্র্যাকে, আনসাম্বল যেটা সেটা একটা সামিং ট্র্যাকে, যাবতীয় প্যাডস যেগুলো আছে সেগুলো সামিং ট্র্যাকে, পিয়ানোগুলো সামিং ট্র্যাকে, ভয়েস আমি ইন্ডিভিজুয়াল রেখেছি, ব্যাকিং ভয়েসগুলো আমি আবার সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে গেছি। রাইট, সো এটা মাথায় রাখলে ভালো হয়। সো আমরা আসি, ড্রামসে আসি। আমার কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রসেসিং নাই। এখন আমরা একটা ইকিউ করিনি, আমি কোনো ধরনের কম্প্রেশনে যাইনি, আমি কিছুই করিনি। আমি শুধু ড্রামসটা আলাদা করে শুনছি। কথা কম বলবো, একটু একটু করে কাজ আগাই।
ওকে, আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। ওকে, ফার্স্ট অ্যাটাক। রাইট, উইদাউট কম্প্রেশন, with compression, right? পাশাপাশি দুটো শুনি। আমরা ছোট্ট একটা রিভার্ব ইউজ করতে পারি স্নেয়ারে। থাকতে পারে। আমার এখানে আছে রিম শট। সোলো দিয়ে শুনি। ওকে, অলরেডি রিমে কিন্তু বেশ খানিকটা রিভার্ব আছে। নট ব্যাড। একটু করে কম্প্রেশন আমরা দিতে পারি, বাট নট মাচ, খুব বেশি না। ভিন্টেজ স্নেয়ার কি বলছে? থ্রেশহোল্ড রেশিও, বাবা। একটু করে রিভার্ব ব্যবহার করতে পারি। আমরা স্নেয়ারে যেটা দিয়েছিলাম, আমরা সেই রিভার্বটা এখানে অ্যাপ্লাই করে দেখি। কম্পেয়ার করি স্নেয়ার এবং রিম শট। ওকে, আপাতত কাজ চলার মতো ঠিক আছে। হাই হ্যাটসের যেই হিটটা আছে, যে স্ট্রোকটা আছে, সেই স্ট্রোকটা যেন পাওয়া যায়।
আমি একটু সুইপ করে দেখি যে আহ, কোনো কোনো ফ্রিকোয়েন্সি আমার কাছে কিছু কানে খারাপ লাগছে কিনা। সো যেটা করব, আমি এই কিউটাকে শার্প করে নিই, ওকে একটু আমি সুইপ করে দেখি। ওকে, ও থাকুক, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি আপাতত একটা ব্যালেন্স করে যাচ্ছি। আসি প্লেটসে। ওকে, অলরাইট, থাকুক থাকুক আপাতত। আসি রাইডে। যথারীতি আমার এখানে লো প্রয়োজন নাই, আমার ফ্রিকোয়েন্সিগুলি সব এখানেই ঘুরছে। সো ট্র্যাকের সাথে বাজিয়ে দেখি। ক্র্যাশ হয়ে আসি। প্লেটস একটু বাড়তে পারে। মোটামুটিভাবে ড্রামসের একটা ধরন আমরা বুঝতে পারছি। আমরা এখানে যদি লজিকের একটা অ্যাম্প ইউজ করতে পারি,
নট ব্যাড। ড্রামস এবং বেস মোটামুটি আমরা একটা জায়গায় আসলাম মিক্সের জন্য, মোটামুটি একটা পজিশনে এসছি। আমরা আবারও কিছুক্ষণ পরে সামনে আগাবো। কান ধরে গেছে, কিছুক্ষণ রেস্ট নেই।